ঘনিয়ে আসছে ভোটের সময়, সারা দেশে বইছে ভোটের হাওয়া। নানা জল্পনা কল্পনায় দিন কাটছে ভোটারদের। দর্শক, এই মুহূর্তে যশোরের আমিন নগরে আছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। আমরা সরাসরি যোগ দেব তার সঙ্গে। তাশরিক, কি অবস্থা? আসলে নির্বাচনের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, একটা বহুল প্রত্যাশিত একটি নির্বাচন হতে যাচ্ছে। আপনি আছেন সেখানে, নির্বাচনের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। শারমিন, বিকেলের এই যে সময়টা, এটি কিন্তু গ্রামাঞ্চলের রীতিনীতি অনুসারে দেখা যায় যে বাড়ির পুরুষেরা যারা তাদের কৃষিকাজের বা বিভিন্ন জায়গার বা অফিস আদালতের কার্যক্রম সব শেষ করে বিকেল থেকে সন্ধ্যা অবধি যে সময়টা, এই সময়টা বসত বাড়ির সংলগ্ন যে বাজারঘাট দোকানপাট সেখানে কাটান এবং নানা ধরনের গল্পগুজব করে কাটান। এরকম একটি গল্পের স্থলে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এবং এসএটিভির দর্শকদের সরাসরি সেখান থেকে সংযুক্ত করছি, যেখানে আমার সাথে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। আমরা একে একে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে তাদের সাথে কথা বলবো। প্রথমেই কথা বলি, যিনি স্থানীয় যে মহল্লার মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন বলে আমরা জেনেছি। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে, সেই সাথে আসছে গণভোট। গণভোট সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। তার আগে জানতে চাই, নির্বাচনের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে আপনি সন্তুষ্ট বোধ করছেন কিনা? ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, যদি ফেয়ার নির্বাচন হয়, পরিষ্কার ক্লিন নির্বাচন হতে হবে। ওই চালাকি বালাকি নির্বাচন, এগুলো আমাদের পছন্দ না। যারা আর আমরা হাপক্ষে হায়ে ভোট দিব, তাতে মানে কোনো সন্দেহই নাই। সংস্কার চাই আমরা, সংস্কারক। 53 বছর জঞ্জাল পরিষ্কার হয়নি। একটা জমিনে যদি চাষ না হয়, এরকম 3-4 যুগ পড়ে থাকে, ওই জমিনে কোনোদিন ফসল হয় না। অমনি এই রাজনীতির ক্ষেত্রেও সংস্কারের দরকার আছে। আসলে তিনি যেটি বলতে চাইছিলেন যে নির্বাচনের পরে, অর্থাৎ নির্বাচনের দিনটি অতিবাহিত হলেই তিনি বলতে পারবেন যে কেমন হলো নির্বাচন, এবং আসলে অতীতে বাংলাদেশের রাজনীতিতে যে সকল সমালোচিত বিষয় রয়েছে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না হয়, সেটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। আমরা আরেকজন পেয়েছি, এখানকার বাসিন্দা। আপনাদের কাছে কি যারা ভোটে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, তারা আসছে, দেখা সাক্ষাৎ করছে? হ্যাঁ, আসছে, দেখা সাক্ষাৎ করছে। তারা কি ধরনের অঙ্গীকার দিচ্ছেন আপনাদের? বলছে যে ভালো ভোট হবে, সুস্থ নির্বাচন হবে, হ্যাঁ, ফ্যামিলি কার্ড দেবে, কৃষি কার্ড দেবে, এইগুলো বলছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে ভোটের সময়ে গণভোট প্রসঙ্গে আপনারা কিভাবে জেনেছেন? আপনি কিভাবে জানতে পেরেছেন গণভোট প্রসঙ্গে, বা কতটা জানেন? আমি জানি না, কিছু ওনারা জানেন। গণভোট প্রসঙ্গে আপনার কি জানা আছে? জি, আসসালামু আলাইকুম। আসলে গণভোটটা তো যখন জুলাই আন্দোলনটা শুরু হয়, তখনই গণভোটের যে কথাটা তখনই উত্থাপন হয়। গণভোটটা তো আসলে সবার দাবি, জুলাই যোদ্ধাদের দাবি, এবং উদীয়মান সমস্ত স্টুডেন্ট যারা ছাত্র, তাদেরও দাবি। এই গণভোটের বিষয়টি আপনি অবগত, বিষয়টি বুঝতে পেরেছি। আসলে গণভোটের যে প্রসঙ্গটি, সেটি কেউ জানেন আর কেউ জানেন না, সে চিত্রই কিন্তু দেশের এই গ্রাম থেকে গ্রামান্তরে পথে পথে চলার সময় আমরা পাচ্ছি ভোটারদের কাছে। তো এই মুহূর্ত পর্যন্ত আমরা এখন ফিরতে চাই স্টুডিওতে। তাশরিক, আপনাকে ধন্যবাদ।